তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া কিছু টিপস বা বলতে পারো দৈনন্দিন জীবনে কাজে লাগে এরকম কিছু সহজ ট্রিক্স। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা বাজার থেকে যখন শ্যাম্পু বা ফেস ওয়াশ কিনি তখন তা ব্যবহার হয়ে গেলে পরে কৌটোগুলোকে ফেলে দিই। সেই ক্ষেত্রে আমি বলবো এই ধরনের যে কৌটোগুলো বা ডিসপেন্সারগুলো থাকে সেগুলোকে ফেলে না দিয়ে তোমরা যদি স্টোর করে রাখো এক এক সময় কিন্তু এগুলো কাজে লেগে যায়। যেরকম হ্যান্ড ওয়াশ আমরা সবসময় তো বোতলে কিনি না, অনেক সময় আমরা পাউচ কিনে নিয়ে আসি, বা একবারে শ্যাম্পুর ছোট ছোট বোতল না কিনে একবারে বড় কোনো বোতলও কিনে নিয়ে আসি। সেই ক্ষেত্রে এইরকম যে ডিসপেন্সারগুলো থাকে সেইগুলোর মধ্যে যদি ঢেলে ঢেলে তোমরা ব্যবহার করো তাতে করে জিনিসগুলো অপচয়ও কম হয় আর তার সাথে এই ধরনের জিনিসগুলো কিন্তু কাজেও লেগে যায়। তাই আমি এখানে দেখো গুড ভাইবসের একটা শাওয়ার জেলের কৌটোকে আমি রেখে দিয়েছিলাম, এর মধ্যেই আমি সবসময় হ্যান্ড ওয়াশ ঢেলে রাখি, আবার যখন শেষ হয়ে যায় আবার এর মধ্যে আমি তখন ঢেলে ইউজ করি। মাঝে মাঝে যখন ঘরে কোনো গেস্টরা আসে তখন আমরা তাদেরকে কাচের গ্লাসে শরবত কিংবা জুস খেতে দিই। সেই সব কাচের গ্লাসগুলো যতই ধুয়ে রাখি না কেন সবসময় ইউজ করার জন্য এক ধরনের জলের দাগ বা ছোপ ছোপ মতন একটা দাগ কিন্তু পড়ে যায়, সেগুলো সাধারণভাবে জলে ধুলে কিন্তু ওঠে না। সেই ক্ষেত্রে সবসময় না ধুলেও যখন সময় থাকবে হাতে তখন এরকম একটা গামলার মধ্যে একটু উষ্ণ গরম জল, তার মধ্যে নুন আর লেবু দিয়ে গ্লাসগুলোকে ভালো করে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবে। তারপরে এই লেবুর খোসাগুলো দিয়েই গ্লাসটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেবে, তাতেই কিন্তু অর্ধেক গ্লাস একদম চকচক করবে। এরপরে এগুলোকে একটা পরিষ্কার জলের মধ্যে দিয়ে আরও একবার ধুয়ে নিয়ে একটা শুকনো টাওয়াল দিয়ে ভালো করে মুছে এগুলোকে শুকিয়ে তারপর আবার জায়গায় রেখে দিতে পারো। এইভাবে তোমরা মাসে একবার করে যদি একটু ডিপ ক্লিন করে কাচের গ্লাসগুলোকে রেখে দাও তাহলে এগুলো অনেক দিন ভালোও থাকে, আর চট করে যখন এটা বের করবে তখন এইভাবে নোংরা বা ছোপ দাগ পড়ে থাকবে না। শুধু এইভাবে কাচের গ্লাস না, কাচের বাটি বা কোনো জারও তোমরা এইভাবে ধুতে পারো। আর যেহেতু কাচের জিনিসকে বেশি ঘষা মাজা করার দরকার হয় না, একটু নুন বা একটু উষ্ণ গরম জলে একটু ঘষে মেজে নিলে পরেই কিন্তু একদম চকচক করতে থাকে। গ্লাসগুলো ধোয়া হয়ে গেলে পরে সেই জলটাকে একদমই না ফেলে এর সাথে আরও একটা কাজ করা যেতে পারে। ঘরের যে সমস্ত বোতলগুলো থাকে সব কিছু তো আর সবসময় ধোয়া হয় না, যেদিন এইগুলো তোমরা ডিপ ক্লিন করবে সেই দিনই একবারে বোতলগুলোকেও তারপরে সেই জলের মধ্যে দিয়ে আরও 5 মিনিট মতন কি 10 মিনিট মতন একটু ভিজিয়ে রেখে দেবে। তারপরে এই ধরনের যে বোতল পরিষ্কার করার ব্রাশগুলো আছে সেগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার একটা ভালো পরিষ্কার জলে বোতলগুলোকে ধুয়ে নেবে। বোতলের যে ঢাকনাগুলো থাকে সেগুলো কিন্তু সবসময় নোংরা থাকে আর ওপরে অনেক সময় নোংরা পড়েও যায়। সেই ক্ষেত্রে ফেলে দেওয়া ব্রাশ বা যেগুলো ইউজ হয় না সেই ধরনের ব্রাশগুলো দিয়ে এইভাবে যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত বোতলও পরিষ্কার থাকে। ভাত রান্না করার পরে আমাদের প্রতিদিনই বেশ অনেকটা পরিমাণ মাড় বেরোয়, সেখান থেকে কিন্তু আমরা অনেকেই জামা কাপড় শাড়িতে ব্যবহার করে থাকি। সেরকমই প্রতিদিন তো আমাদের জামা কাপড়ে মাড় দিতে লাগে না, কিন্তু এই যে গরম একদম ধোয়া ওঠা মাড়টা এটাকে ফেলে না দিয়ে তোমরা এইভাবে রান্নাঘর পরিষ্কার করার বা গ্যাস মোছা, মানে যেগুলো রান্নাঘরে সবসময় কাপড়ের টুকরো রাখতে লাগে হাত মোছার জন্য বা গ্যাস মোছার জন্য বা কিচেন কাউন্টার মোছার জন্য, সেগুলো তো সবসময় নোংরা হয়ে থাকে। তো প্রতিদিন সাধারণ জলে না ধুয়ে যদি এইভাবে মাড় দেওয়া গরম জলটার মধ্যে এই কাপড়ের টুকরোগুলোকে তোমরা ভিজিয়ে রাখো, তারপরে যখন জলটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে ধুয়ে নিয়ে পরিষ্কার জলে আরও একবার ধুয়ে নিলেই একদম আবার কিন্তু নতুনের মতন কাপড়ের টুকরোগুলো হয়ে যায়। তাহলে পরে প্রতিদিন আর তেল ছিটেটাও জমে না আর কাপড়গুলো অনেক দিন পর্যন্ত ব্যবহারও করা যায়। কারণ রান্নাঘরে আমাদের প্রচুর রকম কাজ করতে হয়, সেই ক্ষেত্রে যে কাপড়ের টুকরো বা রুমালগুলো আমরা ব্যবহার করি সেগুলো প্রতিদিনই আমাদের নোংরা হয়। যখনই তোমরা ভাতটা রান্না করবে তখন এই মাড়টাকে ফেলে না দিয়ে এইভাবে তোমরা কিন্তু মাড়টার ব্যবহার করতে পারো। চিরুনি পরিষ্কার করাটা অনেকের কাছে একটা বিরক্তির কাজ, কিন্তু আজকে আমি যেইভাবে তোমাদের চিরুনি পরিষ্কার করা দেখাবো তারপর থেকে এটা একেবারেই আর বিরক্তির কাজ মনে হবে না। এর জন্য আমি একটা মগের মধ্যে করে একটু জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছি। তোমরা এর বদলে শ্যাম্পুও দিতে পারো।
যে কোনো ফেনা জাতীয় জিনিসই দিতে পারো, যাতে এরপর এটা ধুতে সুবিধা হয়। এরপর আমি এই জলটার মধ্যে চিরুনিগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখলাম। তারপরে ঠিক আগের মতনই ফেলে দেওয়া কোনো ব্রাশ দিয়ে এইভাবে একটু হালকা হাতে ঘষা দিলে পরেই কিন্তু নোংরাগুলো আপনা আপনি উঠে আসে। তোমরা এখানে যে চিরুনিগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি গত 5 বছর ধরে ব্যবহার করছি। মানে আমার বিয়ের সময় থেকে আমি এই চিরুনিগুলো ব্যবহার করছি, এবং যে কাঠের চিরুনিটা তোমরা দেখছো সেটা আমার বিয়ের আগের চিরুনি। আর আমি এই পদ্ধতিতেই সবসময় চিরুনি পরিষ্কার করি, সেই জন্য দেখো ধোয়ার পরে একেবারে যেরকম নতুন সেরকমই কিন্তু মনে হচ্ছে। একটুও মনে হবে না যে এগুলো 5 বছর ধরে ইউজ হচ্ছে। এগুলো পরিষ্কার করার জন্য আলাদা করে কোনো দিন লাগে না। যেদিন কার মনে হবে মাথায় শ্যাম্পু করব বা মাথাটা ভালো করে ধোবো, সেই দিনই তোমরা একবারে চিরুনিগুলোকে পরিষ্কার করে নেবে। তাহলে দেখবে এটা আর বিরক্তির কাজ বলে একদমই মনে হচ্ছে না। আজকে তোমাদের সাথে একদম শেষে যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে মশারি ভাঁজ করা বা মশারি টানানোটা কিন্তু বেশিরভাগ মানুষের কাছে খুবই বিরক্তির একটা কাজ। আর আমিও হচ্ছে সেই সব মানুষের মধ্যেই একজন। আমি একদমই মশারি ভাঁজ করতেও পারি না, আর মশারি টানানো বা গোছানোটা ভীষণই বিরক্তির বলে মনে হয়। তাই যখনই আমি মশারিটা খুলি আর ভাঁজ করার ঝামেলায় না গিয়ে এরকম যে কুশন কভারগুলো আমাদের ঘরে থাকে তার মধ্যেই মশারিটাকে ঢুকিয়ে দিই, আর তারপরে বিছানায় এইভাবে সাজিয়ে দিই। ঘরের লোক বলো কিংবা বাইরের লোক, কারোর কিন্তু বোঝার সাধ্য নেই এর মধ্যে মশারি ঢোকানো রয়েছে। তাই মশারি রাখার জন্য তোমরা এই টিপসটা অবশ্যই কিন্তু ফলো করতে পারো। আজকের এই সাধারণ কিছু ছোট ছোট টিপস যদি তোমাদের ভালো লেগে থাকে আর এই ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমিও তোমাদের সাথে এরকমই কিছু টিপস আরও শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।